এইচএসসি পর্যায়ে অর্থাৎ কলেজে তোমরা বই কিনবা নাকি গাইড কিনবা, এই প্রশ্নটা অনেকের মনের মধ্যে ঘোরাফেরা করছে। ভাই, যদি আমি এতগুলো টাকা দিয়ে বই কিনি তাহলে আমি গাইড কেন কিনবো, বা গাইড কেনা তো দরকার আছে কিনা। এই ভিডিওতে আমরা বই এবং গাইড নিয়ে একটু আলোচনা করব। দেখো, এখানে বই গাইডের দুইটা আলাদা আলাদা মানে বলা যায় যে গুরুত্ব রয়েছে, এবং তোমাকে সেটা বুঝতে হবে যে আসলে তোমার বই কেনা উচিত নাকি গাইড কেনা উচিত। কিছু কিছু বিষয়ে তোমাকে বই কিনতে হবে, আবার কিছু কিছু বিষয় সরাসরি গাইড কেনাটাই বেটার, সেখানে বই খুব বেশি ইফেক্টিভ রাখবে না। এখন গাইডে কি পাওয়া যায়, বই থেকে কি পাওয়া যায়, এই প্রশ্ন যদি আলোচনা করি, বই হচ্ছে তোমার ওই টপিকটার বা ওই অধ্যায়ের বেসিকটা ক্লিয়ার করবে এবং কিছু সিকিউ কিছু এমসিকিউ তোমরা পাবা। বাট গাইড হচ্ছে বেসিকটা ক্লিয়ার করা বাদেই তারা অনেকগুলো সিকিউ দিবে, অনেকগুলো এমসিকিউ দিবে, অনেকগুলো সংক্ষিপ্ত কোশ্চেন দিবে, অনেক মডেল টেস্ট বা বিগত সালের প্রশ্ন অ্যানালিসিস করে গাইডটা তৈরি করা হয়। এখন এই জায়গায় তোমার কি দরকার, তুমি আগে সেটা বোঝো, তোমার দরকারটা কি। নর্মালি কিছু কিছু বিষয় তোমাকে বেসিকটা আগে ক্লিয়ার করা দরকার, সেক্ষেত্রে বইয়ের কোনো বিকল্প নাই, এখানে তোমাকে বই কিনতে হবে। এবং কলেজে কখনোই তোমাদেরকে গাইড থেকে পড়াবে না, কলেজ সবসময়ের জন্য বই থেকে পড়াবে, যেটা বিভিন্ন টিচাররা লেখে। আর গাইডগুলো লেখে প্রকাশনী, যেমন লেকচার, যেমন পাঞ্জারি, যেমন নবদূত বা এরকমের অনেক প্রকাশনী, গ্রন্থকুটি এরকমের তারা হচ্ছে গাইডগুলো লেখে। সেই জায়গায় সবাই যে যারা বইগুলো লিখছে, বইগুলো কলেজে তোমাদেরকে পড়ানো হবে ক্লাসের মাধ্যমে, এবং বইগুলো তোমার বেসিকটা ক্লিয়ার করবে। সো কিছু কিছু বিষয়ে তোমার বই কিনতে হবে, কিন্তু গাইড সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো, বই কেনার পরে তুমি বই দিয়ে পুরোপুরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে না, এখন এই জায়গায় তোমাকে গাইডটা লাগবেই। তবে সব বিষয়ের না, রিটেন বিষয়গুলো স্কিপ করলে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং এইচএসসির 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টে বই কিনে ফেলো। রকমারির বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com এ যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। ইংরেজি আইসিটি এবং যে সকল সাবজেক্টে তোমাদের ম্যাথ আছে, যদি আমি সাবজেক্টগুলোর নামই বলতে চাই, যেমন অ্যাকাউন্টিং ফার্স্ট সেকেন্ড, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হায়ার ম্যাথের ফার্স্ট সেকেন্ড, পরিসংখ্যান মানে স্ট্যাটিস্টিক ফার্স্ট সেকেন্ড, অর্থনীতির ক্ষেত্রেও কথা বলবো, এই ধরনের বইয়ের ক্ষেত্রে বা সাবজেক্টের ক্ষেত্রে গাইড থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে বিগত সালে প্রশ্ন অ্যানালিসিস করা, অনেক অনেক কোশ্চেন অ্যানালিসিস করা, সেগুলো তোমার জন্য জরুরি। কারণ এখানে হিউজ পরিমাণে কোশ্চেনের ভ্যারাইটিস তোমরা দেখতে পারবা, যেটা গাইডের মাধ্যমে তুমি সেই কোশ্চেনের সাথে পরিচিত হবে, সেগুলো সলভ করতে পারবা। অনেক সময় হুবহু গাইড থেকে চলে আসে কমন, আবার অনেক সময় টপিক থেকে ঘুরে ফেরাই দিবে। তো এই জায়গায় এই রাইট নাও তোমরা কি করবে সেটা নিয়ে ছোট্ট করে বলতে চাই। তোমরা যারা বই কিনতেছো, তোমাদের রাইট ওয়েতে তুমি আসো, এই মুহূর্তে বই কেনা উচিত। গাইড তুমি গিয়ে তখন কিনবা যখন তুমি ওই টপিকের উপরে বা ওই বইয়ের উপরে মাহির হইছো, মানে তুমি অনেক জ্ঞান অর্জন করছো বা তুমি বেসিকটা তোমার ক্লিয়ার আছে, দেন তখন তুমি গাইড সলভ করতে পারবা। গাইডে কিন্তু বেসিক পাবা না, তখন যখন তোমাকে একটা টিচারের টপিক পড়াবে, ধরুন আজকে একটা টপিক সে পড়াচ্ছে, সেই টপিকটা কিন্তু তুমি সেটা কিন্তু কোনো এমসিকিউ সিকিউ তুমি পাচ্ছ, কিন্তু ওই টপিকের রিডিংটা পাচ্ছ না, ডিটেলসটা পাচ্ছ না। সেই জায়গায় রাইট নাও তোমরা বই কিনছো, বই কেনো। বইগুলো লাগলে তোমরা পরে বিক্রি করতে পারবে, বইগুলো ছিঁড়বা না, বইগুলো কোনো কিছু তোমরা দাগা দেখে অতিরিক্ত করবা না, যতটুকু দরকার ততটুকু দাগা দেখি করবা, ঠিক আছে। এবং বইগুলো ছিঁড়বা না, একদম ক্লিন রাখো, বইগুলো বিক্রি করতে পারবে তোমরা ভালো একটা দামে। সেকেন্ড বিষয়টা যে গাইড তোমরা গিয়ে 2026 বা 27-এর দিকে কিনো, বিশেষ করে 2026-এর শেষের দিকে, মানে 26-এর পোলাপান পরীক্ষাগুলো দিক, তারপরে গাইড কেনাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এতে করে তুমি 25-এর কোশ্চেনগুলো পাবা, 26-এর কোশ্চেনগুলো পাবো, দেন সেগুলোর উপর প্রিপারেশন নিতে পারবা। বাট তুমি যদি এখনই গাইড কেনো তাহলে কিন্তু তুমি সেই কোশ্চেনগুলো মিস করতেছো। হয়তো 25-এর কোশ্চেন গাইডে দিতে পারে, নতুন গাইডে, কিন্তু 26-এর কোশ্চেন কিন্তু দিবে না। বাট তোমার কিন্তু 26-এর কোশ্চেন ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার জন্য। এই যে যারা 27-এ আছে তোমাদের জন্য 26-এর কোশ্চেনটা কেন বলো তো? কারণ এই যে 2024, 25, 23 এগুলো কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে। 26-এর শিক্ষার্থীদের পরীক্ষা হবে ফুল সিলেবাস, এবং তোমাদেরও ফুল সিলেবাস। সো তোমাদের মানে 26-কে অনুসরণ করতে হবে, 26-এর কোশ্চেনগুলো অনুসরণ করতে হবে, কারণ ওদের পুরো বই থেকে কোশ্চেন আসতেছে। আশা করি আমরা তোমাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা, গাইড নাকি বই, আশা করি বুঝতে পারছো। এবং এক্ষেত্রে আমি বলবো রাইট না বই কেনো, দেন পরবর্তীতে গাইডে শিফট করো। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।